নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এআই অফিসে ৬ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জন সম্পাদক জয়ন্ত দে জানান, ইসলামপুর শহরে ও তার পার্শ্ববর্তী স্কুলগুলোর বেশ কিছু সমস্যা নিয়ে আজ এই স্মারকলিপি দেওয়া হয়। ইসলামপুর হাই স্কুলের বন্ধ এনসিসি ইউনিট পুনরায় চালু করার দাবি এবং ইসলামপুর হাই স্কুল ভবনের বেহাল দশার মতো সমস্যার সমাধান এবং স্কুলের খেলাধুলো যথাসময়ে পরিচালনা সহ বেশ কিছু বিষয় নিয়ে স্মারকলিপি পেশ করা হয়েছে। বলতে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর জোনাল কমিটির পক্ষ থেকে ইসলামপুর শহর এবং তার পার্শ্ববর্তী স্কুলগুলো আছে তাদের বেশ কিছু সমস্যাকে সামনে রেখে আজ আমরা এই সাহেবকে ডেপুটেশন দিচ্ছি। আমাদের বেশ কিছু দাবি আমাদের রাখা হয়েছে, যেমন আপনারা জানেন ইসলামপুর হাই স্কুল কিছুদিন পূর্বে এই ঘটনা, ইসলামপুর হাই স্কুল এনসিসি ইউনিট যে দীর্ঘদিনের ঐতিহ্য, যেখান থেকে বহু ছেলেমেয়ে বেরোয় আজকে তারা আর্মি বা বিভিন্ন প্রতিরক্ষা দপ্তরের চাকরি করছে, সেই এনসিসি ইউনিট আজ বন্ধের মধ্যে। আমাদের দাবি হলো যে কোনো মূল্যে এনসিসি ইউনিটটাকে ইসলামপুর হাই স্কুলে ধরে রাখতে হবে। একইভাবে ইসলামপুর হাই স্কুলের একটা বিল্ডিং, কিছুদিন আগে আমরা সাংবাদিকরা খবর প্রচার করছিলাম, আমাদের যে এমএলএ তিনি ভিজিট করে গেছেন যে পুরোনো সে বিল্ডিং, যে বিল্ডিংয়ে আমরা 20 বছর আগে আমরা ক্লাস করছি, তার অবস্থা আজকে খুবই খারাপ, ভেঙে পড়ার মতো অবস্থায়। তো এসডিও সাহেব ইমিডিয়েট সেখানটায় ক্লাস বন্ধের নির্দেশ দিচ্ছে। আমরা চাচ্ছি অফিসিয়ালি ইসলামপুর হাই স্কুল সেখানটায় ক্লাস বন্ধ করুক, না হলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই দুর্ঘটনা ঘটে গেলে তার বিপদটা যেমন ছাত্রদের হবে, ঠিক একইভাবে আমরা যারা শিক্ষকদের উপর দায়িত্ব, অভিভাবকরা শিক্ষকদের উপর দায়িত্ব দেবে, কিন্তু আমাদের দায়িত্ব আমরা দাবি করছি যে কোনো মূল্যে ওখানে ক্লাস ইমিডিয়েট বন্ধ করতে হবে। একইভাবে আপনারা জানেন যে উর্দু জুনিয়র হাই স্কুল, সেই হাই স্কুল বামপন্থের আমলে তৈরি হয়েছিল, দুজন শিক্ষক আছে, কিন্তু সেই স্কুলে আগে সেই ঠিকানা হলো না। অথচ মাইনরিটি ডিপার্টমেন্টের একাধিক বিল্ডিং ইসলামপুর শহরে আছে যেখানে খালি পড়ে আছে, সেই বিল্ডিংয়ে ক্লাস করানো যেতে পারে, কিন্তু তার ব্যবস্থা করা হচ্ছে। এরই পূর্বে আমরা এসডিও সাহেবকে ডেপুটেশন দিয়েছিলাম, তাকেও আমরা জানিয়েছিলাম, কিন্তু আজও সেই কাজ শুরু হওয়া হলো না। ফলে দিনে দিনে উর্দু মিডিয়াম বয়েজ হাই স্কুলের ছাত্র সংখ্যা কমে আসছে, হয়তো একটা টাইমে শূন্য হয়ে যাবে, স্কুলটা বন্ধ হয়ে যাবে। তাই আমরা চাচ্ছি যে কোনো মূল্যে এই উর্দু জুনিয়র হাই স্কুলটাকে বাঁচানো হচ্ছে। ঠিক একইভাবে আপনারা জানেন যে আগে একটা সময়কালে ক্রীড়া প্রতিযোগিতা স্কুল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা জোন, মহকুমা, জেলা, রাজ্য স্তরে বেশ কিছু বছর ধরে সে উঠে গেছে। গত 2 বছর ধরে হচ্ছে, কিন্তু ছেড়ে খেলার মতো। এই যে গরমের সিজন, আগস্ট মাস, এত গরম থাকা যাচ্ছে না, সেই গরমের মধ্যে 13 তারিখে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সকাল 10টা থেকে। এই গরম কি খেলার সময় আছে? বাচ্চাদের কী হবে, যে কোনো সময় শিশুটুকু মারা যেতে পারে। তো এই যে খামখেয়ালিপনা, কারা সিদ্ধান্ত নিচ্ছে এরা, কোন লোকেরা এরা, যাদের এইটুকু বুদ্ধি নাই যে এই গরমের মধ্যে খেলা যাবে না? তো আমরা চাচ্ছি আগে যেমন সিস্টেমেটিক হবে সেভাবে জোন, জেলা ক্লিয়ার হোক, যেখান থেকে ভালো ছাত্ররা উঠে আসুক, যারা খেলার মাধ্যমে একটা নিজস্ব জায়গা করতে পারে, প্লাস তাদের যেটা সার্টিফিকেট সেটা ব্যবহার করে তারা প্রতিরক্ষা দপ্তর হোক, পুলিশ দপ্তর হোক বা অন্য যে সিভিল দপ্তর আছে সেখান থেকে চাকরি একটা সুযোগ পেতে পারে। মূলত এই দাবিগুলোই সামনে রেখে আসতে আমাদের কাছে 6 দফা দাবি ছিল। কী বললেন? ইয়ে সাহেবের যে কথা হলো, কথা খুব ইতিবাচক, তিনি আমাকে জানালেন তিনি বিষয়গুলো দেখবেন। তবে এটাও বাস্তব কথা যে সমস্ত কিছু তার আয়ত্তে নেই, এখন এই সমস্যার সমাধান করা তার পক্ষে সব সম্ভব না। কেউ আমরা তাকে জানলাম, যিনি আমাদের হায়ার অথরিটি, তাকে আমরা বিষয়টা জানালাম। পরবর্তী সময় আমরা এই মাসেই ডিআই সাহেবের কাছে আমরা সময় নিচ্ছি, আমরা ডিআইকে ডেপুটেশন দেবো। সেই ডেপুটেশনের ভিতরে কী হচ্ছে আমরা দেখবো, না হলে আমরা এসডিও বিডিও যারা আছে তাদেরকেও দেবো। তার শেষ পয়েন্ট হিসাবে তারপরে আমাদের রাস্তায় নামতে হবে, স্কুল বন্ধ করে আমরা রাস্তায় নামবো। যদি স্কুল না হয় অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জয়ন্ত দিন, কী পদে? আমি এবিটি ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক।